একটি দাসী ঘরে কাজ করছিলেন, আর কাজ করতে করতে হঠাৎই তিনি বন্দুকের একটি শব্দ শুনলেন। আর সঙ্গে সঙ্গে তিনি প্রথমে তার বসকে ফোন করলেন এবং তাকে জানালেন যে তিনি ম্যাডামের ঘরে একটি বন্দুকের শব্দ শুনতে পেয়েছেন। আর তারপরে তিনি গোয়েন্দা মেহুলকে ফোন করেন এবং তাকে জানান যে তিনি ম্যাডামের ঘরে একটি বন্দুকের শব্দ শুনতে পেয়েছেন। গোয়েন্দা মেহুল এবং সেই বাড়ির বস দুজন একই সময় বাড়িতে এসে পৌঁছলেন এবং বস মেহুলকে বললেন যে মেহুলবাবু, খুব ভালো হয়েছে যে আপনি এসে পড়েছেন। কেউ আমার স্ত্রীকে হত্যা করেছে, আসুন ভিতরে গিয়ে দেখুন কি হয়েছে। তারা দুজনে সেই বাড়ির ভেতরে গিয়ে পৌঁছলেন এবং তৎক্ষণাৎ মেহুল বুঝতে পারলেন যে এই খুনটি কে করেছে। এখন আপনি কি অনুমান করতে পারেন যে খুনি কে, স্বামী না দাসী? এই খুনটি তার স্বামী করেছে, কারণ দাসী মেহুল এবং তার বসকে ফোন করে বলেছেন যে তিনি ম্যাডামের ঘরে একটি বন্দুকের শব্দ শুনতে পেয়েছেন। তিনি কখনোই বলেননি যে তার ম্যাডামকে কেউ গুলি করে হত্যা করেছে। অর্থাৎ তার স্বামী কি করে জানলেন যে কেউ তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে? অর্থাৎ স্বামী হলেন আসল খুনি। গোয়েন্দা মেহুল এবং তার দুই পুলিশ কর্মী রেল স্টেশনে একটি মৃতদেহ খুঁজে পায়। লোকটি 212 এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন, যা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছিল। মেহুল সেই মৃতদেহের কিছুটা দূরে দুটি ব্রিফকেস দেখতে পেয়েছেন, যার একটিতে প্রচুর টাকা আছে আর অন্যটিতে দামি জামাকাপড় আছে। একজন পুলিশ সদস্য বলে এটি অবশ্যই একটি হত্যা, কেউ তাকে ট্রেন থেকে টাকা এবং কাপড় লুট করার জন্য তাকে ঠেলে ফেলে দিয়েছে। এবং দ্বিতীয় পুলিশ সদস্য বলে না, এটি অবশ্যই একটি দুর্ঘটনা হতে পারে। যদি কেউ এনাকে খুন করার চেষ্টা করত তাহলে নগদ টাকা এবং জামা কাপড় এখানে পড়ে থাকতো না। অথবা আমার মনে হচ্ছে এটি দুর্ঘটনা হতে পারে। এখন আপনি কি অনুমান করতে পারেন যে এটি হত্যা না দুর্ঘটনা? এটি একটি হত্যা। যদি এটি দুর্ঘটনা হতো তাহলে এই ব্রিফকেস দুটি তার কাছেই পড়ে থাকতো, কিন্তু এই ব্রিফকেস দুটি তার থেকে অনেকটা দূরে আছে আর ট্রেনটি ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছিল। অর্থাৎ কেউ তাকে প্রথমে ঠেলে ফেলে দিয়েছে এবং তারপরে সেই ব্রিফকেস দুটি ফেলে দিয়েছে।